যদি সেই মলিকিউলে কোনো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকে, যেমন ইথাইল গ্রুপ বা হ্যালোজেন গ্রুপ, যেমন ক্লোরাইড, ব্রোমাইড, তোমার আয়োডাইড বা ফ্লোরাইড, এরকম কোনো গ্রুপ, তারপর নাইট্রো গ্রুপ, তারপর হচ্ছে তোমার ইথার গ্রুপ, এইসব গ্রুপগুলো আমরা প্রিফিক্স আনবো। এখানে লিখছি নাম্বার অফ কার্বন, একটা চেনেতে কটা কার্বন প্রেজেন্ট থাকবে সেইটা। নাম্বার অফ কার্বন মানে কি, একটা কার্বনের একটা চেনেতে কটা নাম্বার অফ কার্বন প্রেজেন্ট থাকবে, তার জন্য আমি কি ওয়ার্ড রুট ইউজ করব। তাহলে লংগেশন হয়ে গেল এটা। আচ্ছা, লংগেশনে কটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে দুটো কার্বন, এখানে 3 নম্বর 4 5, তাহলে 5টা কার্বনের কনসিস্টে এই চেনটা। তাহলে 5-এর জন্য আমাদেরকে কি লিখতে হতো, পেন্ট। 5-এর জন্য লিখে দিলাম পেন্ট। ওকে, অর্গানিক কেমিস্ট্রিতে আজকে যেই টপিকটা আমরা শুরু করব তার নাম হচ্ছে নোমেনক্লেচার। নোমেনক্লেচার হচ্ছে এমন একটা টপিক যেখান দিয়ে আমরা কি করব, যে আলাদা আলাদা অর্গানিক কম্পাউন্ডস গুলো আছে, আলাদা আলাদা অর্গানিক কম্পাউন্ডস যদি একটা নাম হয়, সেই নামগুলোকে আমরা নোমেনক্লেচার সিস্টেমের মাধ্যমে নামগুলো নামকরণ করবো। যেমন কোনোদিন কোনো বাড়িতে যদি কোনো ছোট ছেলে জন্ম নেয়, তখন তার আগে কি করে, আগে তার নাম রাখা হয়। তো এমনই আমরা যত অর্গানিক কম্পাউন্ডস আছে এই অর্গানিক দুনিয়ায়, তাদের যে আলাদা আলাদা নাম হয়, একটু ভাইয়া শুনতে পার নাম হয়, সেই নামকরণ গুলো করবো কি করে, নোমেনক্লেচার সিস্টেমে। তাহলে সিস্টেম অফ নেমিং of organic molecule called nomenclature। তাহলে নোমেনক্লেচার কি, তার সিস্টেম অফ নেমিং অফ অর্গানিক মলিকিউলস। ঠিক আছে, মানে অর্গানিক মলিকিউলসদের নেমিং করতে হবে। তো এই নেমিং এর যেই এই নেমিংটা যেই সিস্টেমে হয়, সেই সিস্টেমের নাম হচ্ছে আইইউপিএসি। আইইউপিএসি সিস্টেম। আইইউপিএসি, এই আইইউপিএসি এর ফুল ফর্ম কি? তাহলে আইইউপিএসি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাই কেমিস্ট্রি। তাহলে আমরা যে নেমিং করা যে সিস্টেমটা, যে নোমেনক্লেচার, যেটা হচ্ছে নেমিং অফ অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক মলিকিউল, তার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা তৈরি করেছিল কে, আইইউপিএসি। আচ্ছা, এবার এই নেমিং গুলো আমরা আলাদা আলাদা কিছু স্টেজে আমরা ভাগ করবো, যে প্রথমে কি করবো, তারপর কি করবো, তারপর কি করবো, আস্তে আস্তে স্টেপ বাই আসবো। তো প্রথমে আমরা যে নোমেনক্লেচার যেই সব কম্পাউন্ডের করবো, সেই কম্পাউন্ড গুলো হচ্ছে স্ট্রেট চেইন মলিকিউল। প্রথমে আমরা দেখবো স্ট্রেট চেইন মলিকিউলের কিভাবে নোমেনক্লেচার হয়। নেক্সট আমরা দেখবো ব্রাঞ্চ চেইন মলিকিউল। তিন নম্বরে আমরা দেখবো মলিকিউল উইথ সিঙ্গেল ফাংশনাল গ্রুপ, মানে একটা ফাংশনাল গ্রুপ থাকবে। মলিকিউল উইথ সিঙ্গেল ফাংশনাল গ্রুপ। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে মলিকিউল উইথ মাল্টিপল ফাংশনাল গ্রুপ। আর লাস্টে আমরা কি করব, অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। তাহলে আজকে আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে স্ট্রেট চেইন মলিকিউল,
ব্রাঞ্চ চেইন মলিকিউল, মলিকিউল উইথ সিঙ্গেল ফাংশনাল গ্রুপ, মলিকিউল উইথ মাল্টিপল ফাংশনাল গ্রুপ এবং অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। এবং এবার আমরা একটা করে এইগুলো এক একটা করে আমরা করব। তো প্রথম যেটা দিয়ে আমরা শুরু করবো সেটা হচ্ছে আমাদের স্ট্রেট চেইন মলিকিউল। কিন্তু নোমেনক্লেচার করার আগে যেগুলো আমাদেরকে জানতে হবে, যে নোমেনক্লেচার করার মানে এই আইইউপিএসসি যে সিস্টেম নোমেনক্লেচার করেছে, মানে মলিকিউলের নেমিং করেছে, সেই মলিকিউলের নেমিং এর তো কিছু একটা সিস্টেম হবে না, যা তা সিস্টেম তো করলে হবে না, একটা সিস্টেমেটিক জিনিস আছে। তো সেই সিস্টেমেটিক জিনিসটা আগে আমাদেরকে দেখতে হবে। নোমেনক্লেচারের সিস্টেম হচ্ছে, প্রথমে আমার একটা প্রিফিক্স আসবে, সেই প্রিফিক্সটা কি আসছে, তারপর আমার আসবে কটা নাম্বার অফ কার্বনস আছে, সেই কার্বনটাকে আমরা কি বলবো, সেগুলোকে বলবো ওয়ার্ড রুট। তারপর আমার আসবে ওয়ার্ড রুট, তারপর আসবে আমার প্রাইমারি প্রাইমারি সাফিক্স, তারপর আসবে আমার সেকেন্ডারি সাফিক্স। এবার এইগুলো কি আমরা জিনিসগুলো বুঝবো, তাহলে এখানে কটা আছে, প্রিফিক্স আছে, তারপর আসবে ওয়ার্ড রুট, তারপর আসবে প্রাইমারি সাফিক্স, তারপর আসবে সেকেন্ডারি সাফিক্স। আচ্ছা, এই প্রিফিক্স মানে কি, প্রিফিক্স মানে সেখানে কি কি বসবে, প্রিফিক্স মানে হচ্ছে যদি সেই মলিকিউলে কোনো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকে, যেমন মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ বা হ্যালোজেন গ্রুপ, যেমন ক্লোরাইড, ব্রোমাইড, তোমার আয়োডাইড বা ফ্লোরাইড, এরকম কোনো গ্রুপ, তারপর নাইট্রো গ্রুপ, তারপর হচ্ছে তোমার ইথার গ্রুপ, এইসব গ্রুপগুলো আমরা প্রিফিক্স আনবো। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে তোমার হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেন্স আসবে। আচ্ছা, এখানে তোমার আসবে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ, সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। এই সাবস্টিটিউয়েন্ট গ্রুপ মানে কি, যেমন ওই মিথাইল যেমন CH3 বা ইথাইল C2H5, এইসব, ঠিক আছে, সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। বা তোমার আসতে পারে নাইট্রো গ্রুপ, যেমন NO2, ঠিক আছে, এইসব গ্রুপগুলো আমার প্রিফিক্সে আসবে। আরো আছে, আস্তে আস্তে আমরা দেখবো, যখন আমরা প্র্যাকটিক্যালি করবো তখন আমরা বেশি ভালো বুঝতে পারবো। এখন যা মনে আসছে সেগুলো আমি লিখে দিচ্ছি। ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট মানে হচ্ছে ওয়ার্ড রুট ওয়ার্ড রুট মানে হচ্ছে একটা চেনেতে কটা কার্বন আছে এবং কটা কার্বন থাকলে আমি ওয়ার্ড রুটে কি বসাবো, কোন নামটা বসাবো, সেটা হচ্ছে ওয়ার্ড রুট। তাই এটা ডিপেন্ড করবে ওয়ার্ড রুটটা নাম্বার অফ কার্বনেতে, নাম্বার অফ কার্বনেতে ওয়ার্ড রুটটা ডিপেন্ড করবে। নেক্সট আসছে আমার প্রাইমারি সাফিক্স। নেক্সট আসছে আমার প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্স বলতে আমরা কি বুঝছো, যদি কোনো মলিকিউলে সিঙ্গেল বন্ড থাকে, ধরো একটা মলিকিউলে সব সিঙ্গেল বন্ড আছে, তাহলে সেখানে একটা প্রাইমারি সাফিক্স বসবে। যদি ধরো কোনো একটা মলিকিউলে ডবল বন্ড আছে, অনেক সিঙ্গেলের মধ্যে একটা ডবল বন্ড, তাহলে ডবল বন্ডের প্রাইমারি সাফিক্সটা বসবে। মানে এখানে আলটিমেটলি তোমার সিঙ্গেল বন্ডের জন্য যেই সিঙ্গেল, ডাবল বা ট্রিপল বন্ডের জন্য যেই সাফিক্সটা আমরা ইউজ করবো সেটা এখানে বসবে। এটা ভ্যারি করবে, যেখানে যেমন বন্ড থাকবে সেখানে তেমন সাফিক্স আসবে, ঠিক আছে। আচ্ছা, আর এট দ্য লাস্ট সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্সটা আসবে আমার ফাংশনাল গ্রুপের উইথ রেসপেক্ট টু আমার ফাংশনাল গ্রুপ, যেমন ফাংশনাল গ্রুপ থাকবে সেই অনুযায়ী আমার সেকেন্ডারি সাফিক্স আসবে। ঠিক আছে, এতটা অবধি বোঝা গেল। আচ্ছা, এবার আমরা কিছু কিছু জিনিস দেখে নেবো, যে প্রিফিক্সের হ্যালোজেন সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে কি বলা হয়। আচ্ছা, ওয়ার্ড রুটের কার্বন কি কি বলা হয়, প্রাইমারি সাফিক্সে কি বলা হয়, সেকেন্ডারি সাফিক্সকে কি বলা হয়, ঠিক আছে। এগুলো এবার এক একটা করে আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা, প্রথমে আসি আমি প্রিফিক্সে। এখানে আমি গ্রুপের নাম লিখবো, এখানে গ্রুপের ছবিটা এঁকে দেবো, মানে গ্রুপের স্ট্রাকচারটা।
আর সেই স্ট্রাকচারের জন্য কি নাম হবে তার সেটা এখানে লিখবো, নেম। এখানে গ্রুপ লিখবো, এখানে নেম লিখবো। যদি কিছু কোনো চেনেতে CH3 গ্রুপ সাবস্টিটিউয়েন্ট প্রেজেন্ট থাকে, মানে চেন তো চেন আছে, বাট চেনের বাইরে যদি অ্যাটাচ থাকে তখন কিন্তু প্রিফিক্সে আসবে। সেটা চেনেতে এলে সেটা ওয়ার্ড রুট হয়ে যাবে, যখন আমরা নোমেনক্লেচারে আসবো তখন কিন্তু এইগুলো আগে লিখে নিতে হবে। তো প্রিফিক্স মানে কোনগুলো, ধরো এটা লম্বা চেন আছে কার্বনের, লম্বা চেনের বাইরে কোনো একটা আমার গ্রুপ অ্যাটাচ আছে সেই চেনের সাথে, তখন সেইটাকে ইন্ডিকেট করার জন্য আমরা এই গ্রুপগুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করি। ঠিক আছে, যদি CH3 থাকে তাহলে এর নাম হয়ে যাবে মিথাইল গ্রুপ। যদি আমার C2H5 থাকে তাহলে হয়ে যাবে ইথাইল গ্রুপ। আচ্ছা, এদেরই অনেক ভেরিয়েন্ট আছে, যেমন C2, C3H7। ঠিক আছে, এটাকে বলবো প্রোপাইল গ্রুপ। এবার এই প্রোপাইল গ্রুপটাকে এন প্রোপাইলও লেখা যায়, আবার আইসোপ্রোপাইলও হয়। এগুলো আমরা যখন করবো তখন দেখবো। ঠিক আছে, আপাতত শুধু লিখে নাও, খালি এইখানের মধ্যে এই রেখে দিচ্ছি। এখন C4H9 এইগুলো এখন কোথায় থাকবে, তো দরকার নেই, এই তিনটে লেখা থাক, খালি হবে। এবার যদি আসে Cl গ্রুপ, Cl মানে ক্লোরিন, ক্লোরিন গ্রুপ যদি থাকে তাহলে সেখানে আমরা লিখবো ক্লোরো, CHLO। যদি থাকে ব্রোমিন গ্রুপ তাহলে লিখবো ব্রোমো। যদি থাকে আয়োডিন গ্রুপ তাহলে লিখবো আয়োডো। আর যদি থাকে ফ্লোরিন গ্রুপ তাহলে লিখবো ফ্লোরো। ঠিক আছে, এতদূর ঠিক আছে? আচ্ছা, উপরেরটা আমি মুছলাম, এখানে আরো কিছু লেখাবো। যদি থাকে NO2 গ্রুপ তাহলে বলবো নাইট্রো। আর যদি থাকে তোমার ধরো এস্টার যদি থাকে, মানে ইথার যদি থাকে, ইথার যদি থাকে তাহলে আমি লিখবো অ্যালকক্সি। এই অ্যালকক্সিটা, অ্যালটা মানে ওটা মিথক্সি হবে, নাহলে ইথক্সি হবে, নাহলে প্রোপক্সি হবে, মানে এরকম করে ওটা ডিপেন্ড করবে। ঠিক আছে, ওরকম করে ডিপেন্ড করবে। সরি, এটা একটুখানি ভুল লেখা হয়েছে। তোমার এই গ্রুপটা হবে কোনো একটার সাথে ROR, মানে এইদিকে একটা তোমার কিছু একটা গ্রুপ থাকলে, এদিকে কিছু একটা গ্রুপ থাকলে, মাঝখানে ও থাকে। ঠিক, এই কটাই হচ্ছে আমার মোটামুটি প্রিফিক্সে পড়ে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো ওয়ার্ড রুট। নেক্সট আমরা দেখবো ওয়ার্ড রুট। এখানে লিখছি নাম্বার অফ কার্বন, একটা চেনেতে কটা কার্বন প্রেজেন্ট থাকবে সেইটা। নাম্বার অফ কার্বন মানে কি, একটা কার্বন, একটা চেনেতে কটা নাম্বার অফ কার্বন প্রেজেন্ট থাকবে, তার জন্য আমি কি ওয়ার্ড রুট ইউজ করব। যদি নাম্বার অফ কার্বন থাকে 1 তাহলে সেটার নাম হয়ে যাবে মিথ। যদি থাকে 2 তাহলে হয়ে যাবে ইথ। যদি থাকে 3 তাহলে হয়ে যাবে প্রোপ। যদি হয় 4 তাহলে হয়ে যাবে বিউট। এটা বাট নয়, বিউটি বাট নয়, এটাকে বিউট বলবে। অনেকে আমি দেখেছি এই মিস্টেকটা করে, দিস ইজ নট বাট, দিস ইজ বিউট। যদি থাকে 5 তাহলে দিস ইজ পেন্ট। যদি থাকে 6 দেন ইটস হেক্স। যদি থাকে 7 দেন ইট ইজ হেপ্ট। যদি থাকে 8 দেন ইট ইজ অক্ট। যদি থাকে 9 তাহলে ইট ইজ নন। আর যদি থাকে 10 তাহলে ইট ইজ ডেক। ঠিক আছে, এই কটাই ছিল মোটামুটি 1 থেকে 10 অবধি। যে 1 থাকলে মিথ, 2 থাকলে ইথ, 3 থাকলে প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। ঠিক আছে, এই কটা তোমাদেরকে মনে রাখতে হবে মিনিমাম। আচ্ছা, তাহলে আমাদের প্রিফিক্সও হয়ে গেল, ওয়ার্ড রুটও হয়ে গেল। এবার আমরা আসবো প্রাইমারি সাফিক্সে। নেক্সট আমাদের হচ্ছে প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্সটা করার পর আমরা ডাইরেক্টলি চলে যাবো নোমেনক্লেচারে।
সেকেন্ডারি সাফিক্সটা আমরা তখন করব যখন আমরা ফাংশনাল গ্রুপে আসবো, কারণ প্রথম দুটো তোমরা দেখেছো, প্রথমে আছে আমাদের স্ট্রেট চেন আর ব্রাঞ্চ চেন। তো স্ট্রেট চেন ব্রাঞ্চ চেন নিশ্চয়ই সেকেন্ডারি সাফিক্স লাগবে না, কারণ ওখানে ফাংশনাল গ্রুপ নেই। লাস্টে যখন আমরা ফাংশনাল গ্রুপ, সিঙ্গেল ফাংশনাল গ্রুপ, মাল্টিপল ফাংশনাল গ্রুপ যখন আসবো তখন ওটাকে ডিসকাস করবো। এখন এই অবধি থাকবে, দিয়ে আমরা নোমেনক্লেচারে আসবো। আচ্ছা, প্রাইমারি সাফিক্স, যদি এখানে টাইপ অফ বন্ড প্রেজেন্ট ইন চেন, মানে একটা কার্বন চেনেতে কি টাইপের বন্ড প্রেজেন্ট আছে, এখানে যা কথা হচ্ছে সব কিন্তু কার্বন চেনের উপর ভিত্তি করেই কথা হচ্ছে, ঠিক আছে? তার জন্য সাফিক্স কি বসবে? যদি কোনো চেনেতে সব সি বন্ড সি সিঙ্গেল বন্ড হয়, মানে সিঙ্গেল বন্ড, যদি একটা চেনে সব সি টু সি সিঙ্গেল বন্ড থাকে, তাহলে এটা সাফিক্স হয়ে যাবে এন। এটা কিসের নাম? নেম, অ্যাকচুয়াল নেম কি? এটাকে কি বলে? অ্যালকেনস। অ্যালকেনস বলে না? সাফিক্সে এন বসবে, এটার নাম হচ্ছে অ্যালকেনস গ্রুপস। যদি সি টু সি ডাবল বন্ড থাকে একটা চেনেতে, যদি থাকে ডাবল বন্ড, তাহলে হয়ে যাবে ইন, এটাকে বলে অ্যালকিনস। এটা অ্যালকিনস গ্রুপ। আর যদি থাকে সি টু সি ট্রিপল বন্ড, তাহলে হয়ে যাবে ওয়াইন, এটাকে বলে অ্যালকাইন। খুব শর্টে ঘাটে অ্যালকিন, অ্যালকিনস, অ্যালকাইন্স চেনার উপায় কি? অ্যালকিন যদি হয়, অ্যালকেন যদি হয়, তাহলে যদি CN হয় H2N+2 হবে। এখানে N হচ্ছে নাম্বার অফ কার্বনস, সরি এখানটা ভালো করে লিখে দিচ্ছি, পরে আসছি। এনটা কি? সি যদি এন হয়, অ্যালকিন চেনার উপায়, CN থাকবে H2N+2। অ্যালকিন যদি হয় তাহলে CN হবে H2N হবে। আর যদি অ্যালকাইন হয় তাহলে CN হবে H2N-2। ঠিক আছে? এইখানে যে এনটা, এখানে যে এনটা হচ্ছে নাম্বার অফ কার্বন, এনটা হচ্ছে নাম্বার অফ কার্বন, ঠিক আছে? মানে এনটা আমরা কিভাবে ডিফাইন করব? যতগুলো নাম্বার অফ কার্বন আছে সেই হিসাবে এনটাকে বসিয়ে দেবো, দিয়ে সি যটা আছে তটা দিয়ে এইভাবে ফর্মুলা করে আমরা করে দেবো। আচ্ছা, তোমরা জানো এইখানে ডবল বন্ড প্রেজেন্ট থাকে, এখানে ট্রিপল বন্ড প্রেজেন্ট থাকে, এখানে সিঙ্গেল বন্ড প্রেজেন্ট থাকে। যেটাতে সিঙ্গেল বন্ড প্রেজেন্ট থাকে, যেটাতে সিঙ্গেল বন্ড প্রেজেন্ট থাকে, আর এই দুটোতে ডবল বন্ড প্রেজেন্ট থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা হলো প্রাইমারি সাফিক্স। আর সেকেন্ডারি সাফিক্সটা আমরা তখন দেখবো যখন আমরা তোমরা ইয়ে করবো, কি বলে, ওই ফাংশনাল গ্রুপ যখন করবো তখন এগুলো করবো, ঠিক আছে? তাহলে আজকে আমাদের প্রথম টপিক যেটা, সেটা এখন শুরু করছি, সেটা হচ্ছে স্ট্রেট চেন নোমেনক্লেচার। স্ট্রেট চেন নোমেনক্লেচার। আচ্ছা, তোমরা এক কাজ করবে, খাতায় লিখে রেখে দেবে দিকে কটা কার্বন থাকলে কি গ্রুপ হবে, ঠিক আছে? মানে তার সাফিক্সে কি বসবে, প্রিফিক্সে কি বসবে, যেগুলো আমি এতক্ষণ করলাম খাতাটা লিখে দেবে, এবং আমরা যেমন যেমন করবো সেভাবে সেভাবে মিলিয়ে মিলিয়ে দেখবে। আচ্ছা, যদি স্ট্রেট চেন হয়, তাহলে আমি যদি বলি আমার কাছে একটা কম্পাউন্ড আছে এরকম, আচ্ছা, এগুলো তোমরা ক্লাস 10-এ অনেক করেছো, বাট তাও আমি জাস্ট একটুখানি একটা একটা করে রিভাইজ করিয়ে দিচ্ছি। মেন আমাদের যে ফোকাসটা থাকবে সেগুলো ব্রাঞ্চ চেন বা ডবল বন্ড বা সিঙ্গেল বন্ডের প্রায়োরিটি, সেগুলো থাকবে। আচ্ছা, এটার নাম কি হবে? এটা যদি তোমরা দেখো, তাহলে প্রথমে আগে দেখতে হবে আমাদেরকে লংগেস্ট চেন। লংগেস্ট চেন বলতে এইটা লংগেস্ট চেন আমার, দেখতেই পাচ্ছ এখানে কোনো ব্রাঞ্চিং তো নেই। স্ট্রেট চেন হলে যেটা আমার
চেন হয় সেটাই লংগেস্ট চেন হবে, তাহলে লংগেস্ট চেন হয়ে গেল এটা। আচ্ছা লংগেস্ট চেনে কটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে দুটো কার্বন, এখানে 3 নম্বর 4 5, তাহলে 5টা কার্বনের কনসিস্টে এই চেনটা। তাহলে 5-এর জন্য আমাদেরকে কি লিখতে হতো, পেন্ট। 5-এর জন্য লিখে দিলাম পেন্ট। আচ্ছা সব সিঙ্গেল বন্ড আছে, ব্যাস, তাহলে কি লিখতে হবে, এটার নাম হয়ে গেল পেন্টেন। ঠিক, নেক্সট। আচ্ছা এবার আর ব্র্যান্ড মানে ওই বন্ড গুলো দেখাচ্ছি না এরকম করে, ডাইরেক্ট শুধু লিখে দিচ্ছি, ঠিক আছে, আর বন্ড গুলো দেখাবো না, টাইম ওয়েস্ট হবে, ডাইরেক্ট লিখে দিচ্ছি। CH3 CH2 CH2 CH3। আচ্ছা এখানে আমি একটা H কে কমিয়ে এখানে একটা Cl অ্যাড করে দিলাম, আর এখানে একটা H কে কমিয়ে এখানে আমরা Br অ্যাড করে দিলাম, সাবস্টিটিউয়েন্ট গ্রুপ করে দিলাম, এটা করে নিলাম। তাহলে সবার কার্বন চার্জ 1 2 3 হাইড্রোজেন আছে, ঠিক। আচ্ছা এবার এর নামটা কি হবে, প্রথম কথা আমাদেরকে আগে লংগেস্ট চেন করতে হবে। লংগেস্ট চেন মানে দেখতেই পাচ্ছ এটাই নিশ্চয়ই লংগেস্ট চেন, আর তো কোথাও চেন নাই, লংগেস্ট চেন এটাই। লংগেস্ট চেন পেয়ে গেলাম। লংগেস্ট চেনে কটা কার্বন আছে, একটা দুটো তিনটে চারটে, 4 কার্বন আছে। তাহলে কি লিখবো, বিউট। তাহলে প্রথম কথা বিউট হবে, তুমি জানো। আচ্ছা এইখানে কি গ্রুপ প্রেজেন্ট আছে, ক্লোরো গ্রুপ আর ব্রোমো গ্রুপ। তাহলে একটা গ্রুপ আছে CH এলো, ক্লোরো আছে আর একটা ব্রোমো আছে। এবার আমাদেরকে যেটা দেখতে হবে অ্যালফাবেটিক্যালি, যে অ্যালফাবেটিক্যালি কোন দিক দিয়ে আসছে। আচ্ছা সি আগে আসে না বি আগে আসে, নিশ্চয়ই বি আগে আসে। তার মানে আমাদেরকে যেটা বি আগে আসে মানে বি কে আমাকে কম নাম্বারিং দিতে হবে। মানে আমি যদি এদিক দিয়ে নাম্বারিং করি 1 2 3 4, তাহলে বি আর গ্রুপটা 2 নম্বর কার্বনে পড়ছে। বাট আমরা যদি এই দিক থেকে করতাম তাহলে 1 2 3 4, ঠিক ব্যাপার তো একই, কিন্তু অ্যালফাবেটিক্যালি এখন যখন 2 নম্বর আর 3 নম্বর গ্রুপে দুটোতে সাবস্টিটিউট গ্রুপ আছে, এই দিক দিয়েও যদি করি তাহলে 2 নম্বর আর 3 নম্বর গ্রুপে একটা সাবস্টিটিউট গ্রুপ আছে, যদি এই দিক দিয়েও করি তাহলে 2 নম্বর 3 নম্বরে একটা সাবস্টিটিউট গ্রুপ আছে। যখন ইকুইভ্যালেন্ট জিনিস করবে তখন কি করবে, অ্যালফাবেটিক্যালি দেখবে যে ক্লোরিনের মানে ক্লোরো গ্রুপের সি আর ব্রোমো গ্রুপের বি, মানে বি আগে আছে তো তোমার নাম্বারিং এই দিক থেকে যাবে, এই দিক থেকে এটা কিন্তু ভুল হয়ে যাবে নাম্বারিংটা করলে, ঠিক আছে। তাহলে অ্যালফাবেটিক্যালি আসবে, তাহলে নামটা হয়ে যাবে একটা ব্রোমো একটা ক্লোরো একটা বিউট। তাহলে ব্রোমোটা কোন নম্বরে আছে, 2 নম্বরে ব্রোমো আছে, তাহলে 2 ব্রোমো, 2 ব্রোমো। তারপর কি আছে, 3 নম্বরে ক্লোরিন আছে, 3 ক্লোরো, 2 ব্রোমো 3 ক্লোরো। কটা কার্বন আছে, 4টে কার্বন আছে, বিউট, সব সিঙ্গেল বন্ড আছে এন। তাহলে এর নাম হয়ে গেল 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন। ঠিক আছে, বোঝা গেল একটু একটু করে